সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রবিউল আউয়াল মাস, দীর্ঘ মাসব্যাপী সিরাতের উপর আলোচনা চলবে। উলামায়ে ইকরাম বিভিন্ন জায়গায় আলোচনা করবেন, আপনারা শুনবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে শুধু রবিউল আউয়াল মাস আসলে শুধু মিলাদ পড়লে আর জিলাপি খেলেই হবে না, বরং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি পৃথিবীতে কেন আসলেন, তার আসার কারণ কি ছিল, এবং তিনি আমাদের জন্য কি রেখে গেলেন, উম্মতের জন্য তিনি কি রেখে গেলেন, এটা আমাদের জানতে হবে কিনা ভাই? এটা আমাদের জানতে হবে। তো আমাদের সমাজে একটা সিস্টেম চলে আসছে, রবিউল আউয়াল মাস আসলেই বাজারের জিলাপি আর মিষ্টি যা আছে সব কিছু দোকানগুলোতে অর্ডার হয়ে যায়। সকল মসজিদে জিলাপি, ইয়া নবী সালাম আলাইকা, মিলাদ টিলাদ করলে একদিনে শেষ। এরপরে সারা জীবন আমরা নবীদের আদর্শকে আর বাস্তবায়ন করার চেষ্টা করি না। আসলে এটা নয়, বরং নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্যই আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষেরা, হে দুনিয়াবাসী, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো, সর্বোত্তম নমুনা হলো, সর্বোত্তম অনুসরণীয় ব্যক্তিত্ব হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা আমার নবীর মধ্যে আমি রেখে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই বিশ্বাস যে ব্যক্তি করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্যই আমার নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আদর্শ কাকে বলে? আদর্শ হচ্ছে মানুষ যা কিছু অনুসরণ করে, মানুষ যা কিছু অনুসরণ করে, যেভাবে অনুসরণ করে সেটা হচ্ছে আদর্শ। উদাহরণস্বরূপ, আমি যেভাবে কথা বলছি, বক্তব্য দিচ্ছি, কেউ যদি আমাকে অনুসরণ করে, তাহলে প্রকারান্তরে সে আমার এই আদর্শটাকে অনুসরণ করলো। কিন্তু মূলত আমাদের পৃথিবীর কোনো ব্যক্তির আদর্শকে মেনে নেওয়া যাবে না। আদর্শ মেনে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তামাম পৃথিবীর সকল মানুষের জন্য শুধু নয়, গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক রূপে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী, আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে, করুণার মূর্ত প্রতীক হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তামাম সৃষ্টি জগৎ, শুধু মানুষ নয়। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধের জন্য একটা পাহাড়িয়া এলাকায় গমন করলেন। যাওয়ার পর সেখানে আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তির একটা উট এসে আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়েছে। উটের গায়ের হাড্ডিগুলো একদম হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে, গায়ের কোনো মানে গোশত নাই, ক্ষীণকায় একটা উট এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে। উটটির চোখ থেকে পানি ঝরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এলাকার লোকদেরকে বললেন, এই উটের মালিককে, তাকে আমার সাথে দেখা করতে বলো। উটের মালিক আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, এই উট কি তোমার? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটি আমার। আল্লাহ নবী বললেন, তুমি তোমার উটকে দিয়ে বেশি কাজ করাচ্ছ, তাকে সঠিকভাবে বিশ্রাম এবং খেতে দিচ্ছ না। তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছে। সুতরাং তুমি যদি তোমার এই উটের প্রতি অত্যাচার করো, কিয়ামতের দিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমতের নবী। সকল সৃষ্টির জন্য তিনি ছিলেন রহমত, সকল সৃষ্টির জন্য তিনি ছিলেন করুণাময়। সকলে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আমাদের নবীজি একজন শিশুর জন্য আদর্শ ছিলেন, একজন শিশুর জন্য তিনি আদর্শ ছিলেন, একজন শ্রমিকের জন্য তিনি আদর্শ ছিলেন, তিনি পিতা হিসাবে আদর্শ ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে আদর্শ ছিলেন, আবার তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়ক হিসাবেও তিনি ছিলেন আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক?